নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ নবরাত্রির চতুর্থ দিনে আমরা আলোচনা করব দেবী কুষ্মান্ডা সম্পর্কে। মা দুর্গার ৯টি রূপের মধ্যে চতুর্থ রূপ হলেন দেবী কুষ্মান্ডা। তিনি সেই শক্তি যিনি অন্ধকারাচ্ছন্ন বিশ্বে প্রথম আলো এনেছিলেন। পুরাণে বর্ণিত আছে, সৃষ্টির আদিতে যখন চারিদিকে ছিল অন্ধকারে আচ্ছন্ন, তখন দেবী কুষ্মান্ডা তার মধুর হাসি দ্বারা এই বিশ্বজগৎকে আলোকিত করেছিলেন। তাই তাকে বলা হয় ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি শক্তি। তার হাসি থেকেই সূর্য, চন্দ্র, নক্ষত্র, গগন, বাতাস, পৃথিবী ও জীবজগতের সৃষ্টি হয়। তাই তার নাম কুষ্মান্ডা, যার অর্থ হল ক্ষুদ্র অণ্ড থেকে সৃষ্টি। দেবী কুষ্মান্ডা সূর্যের মধ্যস্থলে বাস করেন বলে বিশ্বাস করা হয়। সূর্যের অতল অগ্নিশিখা ও শক্তি আসলে তারই প্রভাবে উদ্ভাসিত হয়। তাই তিনি সূর্য শক্তির অধিষ্ঠাত্রী দেবী। জপ, তপ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও পালন সবই তার কৃপাশক্তি দ্বারা পরিচালিত হয়। দেবী কুষ্মান্ডার রূপ অতি মহিমাময়। তিনি ৮ বা ১০ হাতে বিভূষিতা। তার হাতে থাকে ত্রিশূল, গদা, চক্র, ধনুর্বাণ, কমণ্ডলু, অমৃতপূর্ণ কুম্ভ, ধূপদানি ও জপমালা। প্রতিটি অস্ত্র ও উপকরণ তার বিভিন্ন শক্তির প্রতীক। ত্রিশূল হল ধ্বংসের প্রতীক, চক্র ও ধনুর্বাণ হল শক্তি ও সুরক্ষার প্রতীক, জপমালা হল আধ্যাত্মিক সাধনার প্রতীক, আর অমৃতকুম্ভ হল জীবনদায়িনী শক্তির প্রতীক। মা কুষ্মান্ডা সিংহবাহিনী। সিংহের উপর আসীন হওয়া বোঝায় সাহস, শক্তি ও নির্ভীকতাকে। তার শরীর প্রভাতের সূর্যের মতো স্বর্ণবর্ণ। তিনি সর্বদা হাস্যোজ্জ্বল, আর তার সেই হাসি সমস্ত সৃষ্টির মূল উৎস। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, দেবী কুষ্মান্ডা অষ্টভুজা বা দশভুজা। ৮ হাতে বিভূষিত রূপেই তিনি সর্বাধিক পূজিতা। তার প্রতিটি হাতের প্রতীকী অর্থ আছে। জপমালা দ্বারা তিনি ভক্তদের যোগ, ধ্যান ও তপস্যার পথে পরিচালিত করেন। অমৃতপূর্ণ কুম্ভ দ্বারা জীবনী শক্তি দান করেন। অস্ত্র দ্বারা তিনি অশুভ শক্তিকে দমন করেন। নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মান্ডার আরাধনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে ভক্তরা ভোরবেলায় স্নান সেরে নির্মল হৃদয়ে তার পূজা করে থাকেন। মাকে কমলা অথবা হলুদ রঙের ফুলে পুজো করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। কুমড়ো, দুধ, ফল এবং ক্ষীর নিবেদন করলে মা অত্যন্ত খুশি হন, কারণ কুষ্মাণ্ড শব্দের সঙ্গে কুমড়োর প্রতীকী সম্পর্ক রয়েছে। বলা হয়, মাকে কুমড়ো নিবেদন করলে ভক্তের সমস্ত দুঃখ, রোগ, শোক দূরীভূত হয়। মা কুষ্মান্ডার পুজোর ফলে ভক্তের স্বাস্থ্য উন্নতি লাভ করে, জীবনী শক্তি বৃদ্ধি পায়, রোগ শোক দূরে চলে যায়, সংসারে আসে শান্তি ও সমৃদ্ধি। ছাত্রছাত্রীদের জন্য তার পুজো বিশেষ উপকারী, কারণ তিনি জ্ঞান, স্মৃতিশক্তি প্রদান করে থাকেন। ব্যবসা বা চাকরিতে উন্নতির জন্য তার পূজা করা বিশেষ সুফলদায়ী। মা ভক্তদের কর্মশক্তি বৃদ্ধি করেন, ইতিবাচক চিন্তাধারায় জাগ্রত করেন। পুরাণে আরও বর্ণনা আছে, দেবী কুষ্মান্ডা হলেন আদি শক্তি, যিনি শূন্য ব্রহ্মাণ্ডে নিজের হাসির দ্বারা সৃষ্টির আয়োজন করেছিলেন। তিনি সৃষ্টির সঙ্গে সঙ্গে দেবদেবী, গান্ধর্ব, যক্ষ, রাক্ষস, মানুষ সব কিছুরই উৎপত্তি ঘটান। তাই তাকে বলা হয় আদি সৃষ্টিকারিণী। মা কুষ্মান্ডার প্রতীকী শিক্ষা ভক্তদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। তিনি শেখান, প্রতিটি সৃষ্টির আনন্দ থেকেই শুরু হয়, ভয়ের দ্বারা নয়। তাই জীবনে আনন্দ ধরে রাখা অত্যন্ত জরুরি। তিনি শেখান, ভক্তি, সাধনা ও ধ্যান ছাড়া জীবনে শান্তি ও শক্তি আসে না। তার বাহন হলো সিংহ। তিনি শেখান, জীবনের প্রতিটি ভয়কে জয় করতে হবে। তার হাসি মনে করিয়ে দেয়, প্রকৃত শক্তি হলো ইতিবাচকতা ও
ও আশীর্বাদ। ধ্যান করার সময় ভক্তরা কল্পনা করেন যে দেবী কুষ্মান্ডার হাসি থেকে আলো বিকরিত হয়ে তাদের শরীরে প্রবেশ করছে। সেই আলো সমস্ত রোগ শোক দূর করছে এবং জীবনী শক্তি বৃদ্ধি করছে। ভক্তরা জপ করেন ওম কুষ্মান্ডায় নমঃ। এই মন্ত্র ভক্তের মনকে শান্ত করে, আত্মাকে শক্তিশালী করে এবং ভক্তকে পাপ থেকে মুক্ত করে তোলে। আজকের ব্যস্ত জীবনে দেবী কুষ্মান্ডার উপাসনা আরও প্রাসঙ্গিক। আমরা যখন প্রতিদিনের জীবনে ক্লান্ত হয়ে পড়ি, তখন একটুখানি হাসি আমাদের নতুন শক্তি জুগিয়ে চলে। তিনি শেখান ছোট জিনিস থেকে মহৎ সৃষ্টি সম্ভব। ছোট প্রচেষ্টা থেকে বড় সাফল্য জন্ম নিতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভাবনা ধরে রাখার বার্তা দেন মা কুষ্মান্ডা। মা কুষ্মান্ডার ভক্তরা বিশ্বাস করেন যদি কেউ নিষ্ঠার সঙ্গে তার পুজো করে, তবে তিনি তাকে রোগ শোক দুঃখ প্রভৃতি থেকে মুক্তি প্রদান করেন এবং জীবনে শান্তি ও আনন্দ দান করেন। সংসারে সুখ সমৃদ্ধি সুস্থ জীবন কামনায় এই দিনে মা কুষ্মান্ডার আরাধনা ভক্তদের কাছে অতি পবিত্র। ভক্তরা প্রায়ই ধ্যানের মাধ্যমে তার কৃপা প্রার্থনা করেন। চোখ বন্ধ করে কল্পনা করা হয় এক অনন্ত প্রভা থেকে মা কুষ্মান্ডা প্রসন্ন হাসি নিয়ে আবির্ভূত হচ্ছেন। হাতে তার অমৃতপূর্ণ কুম্ভ। সেই অমৃত যেন ভক্তের অন্তরে ঢেলে দিয়ে সমস্ত অশুভ দূর করছেন মা কুষ্মান্ডা। ভক্তদের দুঃখ হতাশা ক্লান্তি প্রভৃতি মুছে দিতে নতুন আলো ছড়িয়ে দিচ্ছেন। এমনকি সূর্যের সঙ্গে তার প্রতীকী সম্পর্ক ভক্তদের প্রতিদিন স্মরণ করিয়ে দেয়। সূর্যের মতো শক্তিশালী ও দীপ্তিমান হও। ভোরের আলো যখন জগৎ উদ্ভাসিত করে, ভক্তরা সূর্যোদয়ের সময় মা কুষ্মান্ডার ধ্যান করলে শরীর ও মনে শান্তি লাভ হয়। সুতরাং মা কুষ্মান্ডার পুজো শুধু সাধারণ কোনো আচার অনুষ্ঠান নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সাধনা। তিনি সৃষ্টি করেন, তিনি রক্ষা করেন, তিনি ভক্তদের সাহস শক্তি আনন্দ ও জীবনী শক্তি প্রদান করেন। প্রিয় দর্শকবৃন্দ, দেবী কুষ্মান্ডার আরাধনা আমাদের শেখায় প্রকৃত শক্তি হলো আনন্দে, প্রকৃত সৃষ্টি হলো হাসিতে, আর প্রকৃত ভক্তি হলো ধ্যান ও নিষ্ঠায়। তাই আসুন নবরাত্রির এই পবিত্র দিনে আমরা সকলে মা কুষ্মান্ডার শরণ নিই, তার মন্ত্র জপ করে চলি, তার কৃপা শক্তি লাভ করি এবং জীবনে অন্ধকার দূর করি। জয় মা কুষ্মান্ডা, জয় মা দুর্গা।